কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাচ্চা গর্ভধারণের পরেই আসে বাচ্চা সন্তান প্রসবের ব্যাপার। সন্তান প্রসবের ব্যাপারে মোটামুটি সন্তান প্রসবের পরে মোটামুটি ভাবে 40 দিন পর্যন্ত একটা অবস্থা থাকে, সে অবস্থাটাকে আমরা পোস্টপার্টাম স্টেজ বলে থাকি। তো সেই স্টেজেও কিন্তু রক্তস্রাব হতে থাকে এবং সেই অবস্থাতে রোজা রাখা নিষেধ, এবং সে অবস্থায় কোনো অবস্থাতেই রোজা রাখা যাবে না। তারপরে আপনার আসে সন্তানকে স্তন্যদান পানের সময়টা। সন্তান যখন বুকের দুধ খেতে থাকে তখনও কিন্তু রোজা রাখা নিয়ে রেস্ট্রিকশন রয়েছে, এবং সেখানে আল্লাহর দেয়া কনসেশন রয়েছে, এবং উনি কনসেশনটা এনজয় করতে পারেন, রোজা না রেখে পরে করতে পারেন। এখন কথা হচ্ছে যদি কোনো মহিলা মনে করেন যে না আমি রোজা রাখবো, সেই অবস্থাতে আমরা বলবো আপনি ওই ইন্টারমিটেন্ট ওয়েতে, অর্থাৎ একদিন রাখুন, দেখুন, এবং তাতে সন্তানের কারণটা হচ্ছে যে সন্তান আপনার রোজা রাখার কারণে সন্তান আপনার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণের যদি খাবার না পায় তাহলে সে অপুষ্টিতে ভুগতে পারে। আপনি অবশ্যই চাইবেন না যে আপনার সন্তান অপুষ্টিতে ভুগুক। জি। এখন আমরা আরেকটা কথা বলবো, যে কথাটা হচ্ছে যে নর্মাল মহিলাদের যাদের প্রেগনেন্সি বাদেও স্বাভাবিকভাবেই যাদের নর্মাল পিরিয়ড হয়ে থাকে, তারা দেখা যায় কি এই পিরিয়ড কয়েকদিনের জন্য 5 বা 3 দিন, 5 দিন বা 7 দিন, এই কয়েকদিনের জন্য তাদেরকে রোজা ভেঙে ফেলতে হয়, এবং সেই ক্ষেত্রেও তারা পরবর্তীতে রোজার পরে যে কোনো কনভেনিয়েন্ট টাইমে তারা রোজাটা রেখে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে যে কোনো কোনো মহিলা আবার দেখা যায় যে না, ওনারা রোজাটা রাখতেই চান। তাদের জন্য একটা পরামর্শ আছে, সেটা খুবই হচ্ছে যে আপনি রোজা রাখার আগে থেকে তাদেরকে অবশ্যই, যারা নাকি কন্ট্রাসেপটিভ পিলস খেয়ে থাকেন তাদের বেলায় এই সুবিধাটা ওনারা পেতে পারেন। সেটা কিভাবে? রোজা রাখার 2-1 মাস আগ থেকে উনি পিল খাওয়া শুরু করবেন এবং নিয়মিত ভাবে খাবেন। যখন রোজা শুরু হবে তখন যে রোজার কয়েকদিন যে